ইলতামিসুহা বাদা সালাতিন আসরি ইলা গুরুবিশ শামস। আল্লাহর নবী বলেন, আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময় তালাশ করো। এই সময়ের মধ্যে আল্লাহ তাআলার কাছে মানুষ দোয়া নামাজরত অবস্থায় যা চাইবে আল্লাহ কবুল করে নিবেন। এখন এক প্রশ্ন জাগবে এখানে, আসর পরে মাগরিব পর্যন্ত, আসরের ফরজ আদায়ের পরে আর কোন সুন্নত পড়া যায় না? মা বোন যারা শুনছেন মনোযোগ দিয়ে শুনিয়েন, আপনারা যারা শুনছেন ওনাদেরকে বলে দিন, আসরের ফরজ পড়ে নিলে এরপরে আর কি সূর্যাস্ত পর্যন্ত, সূর্য ডুবে যাওয়া পর্যন্ত আর কোন নফল পড়া যাবে না। আমরাও পারবো না, নারীরাও পারবেন। এই জন্য আসরের ফরজের পরে আর কি নাই, সুন্নত নেই। প্রশ্ন হলো, আসরের পর থেকে যদি মাগরিব পর্যন্ত সময়টা হয়, তো নবীজি তো বলছেন লা ইউআফিকুহা আব্দুল মুসলিমুন ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ইল্লা আতাহু ইয়া। আল্লাহর নবী বলেন, দুনিয়ার কোন মানুষ যদি এই সময়টাতে নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কোনো কিছু চায়, নবীজি বলেন ইল্লা আতাহু ইয়া। আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তার দোয়া সাথে সাথেই কবুল করে নেন। নামাজরত অবস্থায়, নামাজ তো নিষেধ, তো নামাজরত অবস্থায় কেমনে দোয়া চাই? আসরের পর থেকে ফজর সূর্যাস্ত পর্যন্ত নামাজ কি নিষেধ, তাহলে এখন নামাজরত অবস্থায় দোয়া চাইবো কেন? এর জবাব আরেক হাদিস শরীফের মধ্যে এসেছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি বলছেন, মান জালাসা মাজলিসান ইয়ান্তাজিরুস সালাহ ফাহুয়া ফিস সালাহ। আল্লাহর নবীজি বলেন, কোন মানুষ যদি নামাজের অপেক্ষায় বসে থাকে, যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষায় থাকবে, নবীজি বলেন নামাজের অপেক্ষায় যত সময় যাবে তত সময় যেন তুমি নামাজের ভিতরেই আসো। নামাজের অপেক্ষায় থাকলে কেমন সওয়াব? বলেন নামাজ পড়লে যেমন সওয়াব, নামাজের অপেক্ষা করলেও এমন সওয়াব। আমরা দেশের মানুষ ঠেকস অপেক্ষা করতো, খালি গড়ি বাই দিছে, টাইম দেবে, আদামের দেরি হইলে ইমাম সাহেবের তুকায়। ইমাম সাহেবের গড়ির টাইম জানেন না মনে না? জানো নামাজের টাইম জানেন না মনে? ইমাম সাহেব জানো তো দুকাও কেন? তো বুঝার দরকার না কোনো ইমার্জেন্সি আছে হয়তো, বুঝার তো দরকার কোনো যৌক্তিক কারণ আছে হয়তো। ইমাম সাহেব বোঝা যায় মসজিদ ও নামাজের টাইম জানেন না। একটু সহনশীল হওয়ার দরকার, তো একটু ধৈর্যশীল হওয়ার দরকার। এত তাড়াহুড়া কিসের? এতটুকু বুদ্ধি বিবেক জ্ঞান যদি না থাকে তো চলবে কেমন? সব দিন কি এমন হয়? মাঝে মাঝেই তো এমন হয়। বুঝার তো দরকার, হয়তো কোনো একটা ইমার্জেন্সি আছে। আপনার তো ক্ষতি নাই, আপনি যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষা করবেন ততক্ষণ পর্যন্ত নামাজ পড়ার সওয়াব আল্লাহ দেন। এর মানে নামাজে আছেন। এখন বলেন, যে ব্যক্তি আসর পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দুয়ায় মশগুল থাকে, সে তো মূলত শুধু দুয়াই করছে না, মাগরিবের নামাজেরও কি করছে? অপেক্ষা করছে। সুতরাং মাগরিবের নামাজের অপেক্ষাকারী ব্যক্তি মাগরিবের নামাজের অপেক্ষা করার কারণে সে যেন নামাজের ভিতরেই আছে। বিদায় এই মুহূর্তে কেউ যদি দোয়া করে তো নামাজরত অবস্থায় তার দোয়া হয়ে গেল। এজন্য আজকে আসরের এবং মাগরিবের মধ্যবর্তী সময়
আপনারা ইফতার সামনে নিয়ে বসবেন অথবা ইফতারের শরীক হবেন, যা পারেন চিল্লাই হইনি শুনুন, যা পারেন চিল্লাই ওই শুনুন, সুরগুল করি ওই সময়, যত পারেন ঝামেলা করিয়ে নিয়ে শুনুন। এই গ্লাস দেও, এই ইফতার দেও, এই দেও, সেই দেও, যত পারেন চিৎকার করি নাকি দোয়া, কি কি দোয়া, দোয়া। শুক্রবার দিনের আসরের পরের মাগরিবের আগের টাইম সবচেয়ে মূল্যবান টাইম। এই টাইমে যত বেশি পারেন দোয়া করেন। ইফতার তো নসিবে যা আছে আইবই, নাই তো না, দাওয়াত যখন দিছেন তো আসবেই তো, তোর চিন্তা কিসের আর টেনশন কিসের আর হাত শিখ কিসের, চিল্লা চিৎকার কিসের, আসবেই তো যা আসা। এই সময় কিছু লুটে নেওয়ার দরকার। কি লুটবেন? ইফতার লুটবেন না, আল্লাহর রহমত লুটে নেন। আল্লাহ বরকত দিবেন, ওই বরকতটাকে লুটে নেন। আল্লাহ তাআলা রহমত দিবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। এই সময়টাতে দোয়া কবুলের টাইম। দোয়া করতে করতে আল্লাহ তাআলার রহমতের ভান্ডার থেকে কিছু গ্রহণ করার চেষ্টা করেন। এই সময় আল্লাহ তাআলা কিছু সময়কে গুরুত্বপূর্ণ করে দিয়েছে। এমন গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সময় হইল রমজান মাস। কোন মাস? আর রমজান মাসের গুরুত্ব বেশি কেন? বলে এই মাসে এক রাত আছে, যেই রাত 1000 মাসের চাইতে উত্তম। এই মাসের নাম হইল শবে কদর। এই মাসের নাম কি? শবে কদর। আল্লাহ তাআলা এই সূরা, আমরা সূরাতুল কদর তিলাওয়াত করেছি। সূরাতুল কদর আল্লাহ কেন নাজিল করলেন? মুফাসসিরিনে কেরামের অনেকেই বলেন, ইবনে আবি হাতিমের মধ্যে বর্ণনা আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে কথা বলছেন, আর কথা বলতে বলতে বললেন, বনি ইসরাইলের একজন মানুষ 1000 মাস আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে। কতদিন? 1000 মাস আল্লাহর রাস্তায় কি করেছেন? একাধারে যুদ্ধ করেছেন। 1000 মাস আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছেন বনি ইসরাইলের একজন মানুষ। এখন 1000 মাস কত বছর হয়? প্রায় 84 বছর। কত বছর? 84 বছর। প্রায় 84 বছর হয় 1000 মাস। এখন কোন মানুষ একাধারে 84 বছর পর্যন্ত আল্লাহ রাস্তায় যুদ্ধ করছে। আচ্ছা বলেন না, বিষয়টা কি সহজ না কঠিন? আমরার বয়স হই কত? 60, 70, 80। 80 হইলেই তো মানুষ মরার জন্য দিন গণনা শুরু করে। যারা জীবিত আছে আত্মীয় স্বজন, এরাও এখন আর যাও কাকি দো 80 হয়ে গেছে। এর মানে 80 বছর। এখানে এই লোকটা 1000 মাস থেকে আল্লাহ রাস্তায় যুদ্ধ করছেন, মানে প্রায় 84 বছর একাধারে যুদ্ধ করছেন। আমরা হায়াত তুই জানি। যখন নবীজি এমন এক ব্যক্তির লোকের কথা বলছেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। কেমনে কি 1000 মাস থেকে যুদ্ধে আছে, কেমনে কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পেরে উঠবো না। আমাদের হায়াত তো তেমন নয়। আল্লাহর নবীজি নিজেই বলে দিয়েছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের হায়াত, আমার উম্মতের জিন্দেগি, আমার উম্মতের হায়াত, আমার উম্মতির মূল আয়ু, গড় আয়ু হলো 70 এবং 60-এর মধ্যবর্তী। মানে এই পরিমাণ আয়ু হচ্ছে আমার উম্মতের গড় আয়ু। আল্লাহর নবী বলেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। কিন্তু ওই মানুষ আল্লাহর ইবাদত করেছেন, আর ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত
আল্লাহ রাস্তায় জিহাদ করেছেন প্রায় 1000 মাস, মানে প্রায় 84 বছরের মতো আল্লাহ রাস্তায় জিহাদ করেছেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্টকর আমল, এত গুরুত্বপূর্ণ আমল, এত বড় আমল, ওই লোকটা প্রায় 1000 মাস করতে থাকলেন। এতটুকু হায়াতই তো আমাদের নাই, আর যদি হায়াত পেয়েও যায় তবে আমার শৈশবকাল আর বার্ধক্যকাল সব মিলে যা ছেড়ে দেওয়া হবে, এই পরিমাণ আমল তো আমাদের হলো না। আমরা তো কোনোভাবেই ওই লোকের আমলের সমপর্যায়ের আমল করতে পারবো না। আমরা তো কোনোভাবেই ওই লোকের সমান আমল করতে পারবো না। আমাদের আমল তো ওই লোকের আমলের সমান হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা ওই সময় সূরাতুল কদর নাজিল করে দিলেন আর জানায় দিলেন, নবী আপনার উম্মতদেরকে জানায় দিও, এরা যে ধারাবাহিক 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, ওই 1000 মাসের আমল এবং 1000 মাসের আমলের সওয়াব আল্লাহ তাআলা আমার উম্মতের বান্দা বান্দীদেরকে মাত্র 1 রাতের মাধ্যমেই দান করে দেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, শবে কদর, কদরের রাত আল্লাহ তাআলার কাছে 1000 মাসের চাইতে উত্তম। মানে হলো 1000 মাস, যেই মাসের যেই সময়ের মধ্যে শবে কদর নাই, এই সময়ের ইবাদতের চাইতে শবে কদরের ইবাদতের সওয়াব, মর্যাদা, প্রতিদান আল্লাহর কাছে আরো অনেক গুণ বেশি। ওই আল্লাহ তাআলা সূরাতুল কদর নাজিল করলেন। সূরাতুল কদর নাজিল করে আল্লাহ তাআলা এই কথা ইঙ্গিত করলেন, আমার উম্মত আমল করবে কম কিন্তু সওয়াব দেওয়া হবে বেশি। এটা এই উম্মতের রাসূলের বৈশিষ্ট্য, এই উম্মতেরও বৈশিষ্ট্য। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা আমার, নাহনুল আখিরুন আস-সাবিকুন, এই দুনিয়াতে আসার ক্ষেত্রে আমরা পিছনে। আমাদের আগে অনেক উম্মতেরা দুনিয়াতে এসেছে, আমরা সবার পরে দুনিয়াতে এসেছি। আল্লাহর হাবিব বলেন, আমরা যদিও পরবর্তীতে দুনিয়াতে এসেছি আস-সাবিকুনা ইয়াওমাল কিয়ামা, কিন্তু জান্নাতে যাওয়ার ক্ষেত্রে রাসূল বলেন আমরা সবার চাইতে অগ্রগামী। আল্লাহর হাবিব বলেন, বাইদান নাগুম উতুল কিতাব মিন ক্বাবলিনা। আল্লাহর নবীজি বলেন, এদেরকে আমাদের আগেও আসমানি কিতাব দেওয়া হয়েছে, তাওরাত তারা পেয়েছে, জবুর পেয়েছে, ইনজিল পেয়েছে, আমরা কোরআন পেয়েছি সবার পরে। এর মানে হলো কোরআন পাওয়ার ক্ষেত্রে, কিতাব পাওয়ার ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, দুনিয়াতে আসার ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, কিন্তু জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমরা সবার আগে। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমরা সবার আগে আগে যাব। যদিও দুনিয়াতে আসার ক্ষেত্রে এবং কিতাব পাওয়ার ক্ষেত্রে আমরা সবার পরে পেয়েছি, কিন্তু জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবার পরে না আগে, সবার আগে। সবার আগে কেমনে যাবেন? আপনার আমল কি এই পর্যায়ে আপনাকে নিয়ে যাবে? বলছেন বান্দার আমল কম হোক বেশি হোক, কিছু নির্দিষ্ট দিনের ইবাদতের কারণে বান্দা অন্য মানুষের চাইতে তার আমল 1000 গুণ আল্লাহ বাড়ায় দেন। যেমন মনে করে কোন ভাগ্যবান মানুষ যদি শবে কদর পেয়ে যায় 1 বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ নম্বর বছর, পঞ্চম বছর, এভাবে 10, 15, 20, 30 বছর যদি কেউ শবে কদর পেয়ে যায়, তবে তার 84 বছর, 84 বছর যোগ করতে করতে থাকলে 30-40 বছরের শবে কদর প্রাপ্তির কারণে তার আমলের পরিমাণ কয়েক হাজার হবে, কয়েক হাজার বছরের সমান হবে। এখন একজন মানুষ কত সৌভাগ্যবান যে লোকটা শবে কদর পেয়ে গেল। ঠিক এমনি ভাবে যে ব্যক্তি শবে কদর পেল না,
সে যেন সমূহ কল্যাণ থেকেই বঞ্চিত হয়। পাইলে যেমন লাভ, না পাইলে ক্ষতি কি সামান্য না বেশি? বুঝাইতে পারি নাই মনে হয়। যেটা পাইলে লাভ বেশি, এটা হাতছাড়া হইলে ক্ষতিও তো কি বেশি। যেটা পেলে আপনার ফায়দা বেশি, এটা হাতছাড়া হলে আফসোসের পরিমাণ কম না বেশি? নবীজি বলেন, মান হুরিমাহা, কেউ যদি সবে কদর থেকে বঞ্চিত হয় তবে সে সমস্ত কল্যাণ থেকেই যেন বঞ্চিত হয়ে গেল। এখন বলেন, আপনারা বঞ্চিত হতে চান? হ্যাঁ, বলেন সবাই বঞ্চিত হতে চান? সবে কদর পাওয়ার থেকে বঞ্চিত হতে চান তো? চান না? ইয়াদ রাখেন কথাটা, সর্বশেষ আমরা এর উপর কথা বলব ইনশাআল্লাহ। আপনারা সবে কদর থেকে কেউ বঞ্চিত হতে চান না, তো সবে কদর থেকে বঞ্চিত না হতে হলে আমাদের করণীয় কি, সেটা আমাদেরকে করতে হবে। যদি করি না তো আমি তো বঞ্চিত হয়েই গেলাম। কথা কোন ঠিক নেই? আমি তো বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ বলছেন সবে কদরের মূল আলোচনায় আল্লাহ বলছেন এই কদরের রাতের মর্যাদা কেন বেশি, এর অনেক কারণের এক নম্বর কারণ হইল আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি আল্লাহ আমরা কোরআন নাজিল করেছি, সেই জিনিস নাজিল করেছি সবে কদরে। কোন রাতে? কোন রাতে? সবে কদরে। আল্লাহ বলছেন নিশ্চয় আমরা তা নাজিল করেছি সবে কদরে। লাইলাতুল কদর মানে সবে কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নবীজি নিশ্চয় আমরা কোরআন নাজিল করেছি সবে কদরে। সবে কদরে, কদরের রাত্রে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কদরের রাত্রে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআন কতভাবে নাজিল হয়েছে, কিভাবে নাজিল হয়েছে? মুফাসসিরিনে কেরাম বলেন কোরআনে মাজিদ দুই ভাবে নাজিল হয়েছে। একসাথে আল্লাহ পুরা কোরআন নাজিল করেছেন, আবার আল্লাহ তাআলা ধারাবাহিক কয়েক বছরে একটু একটু করে কোরআন নাজিল করেছেন। একটা হলো একসাথে নাজিল হয়ে যাওয়া, আরেকটা হলো ধারাবাহিক, 1 আয়াত 2 আয়াত 3 আয়াত 5 আয়াত 10 আয়াত, এমন ভাবে একটা সূরা, সম্পূর্ণ একটা সূরা, এমন ভাবে কিছু আয়াত এবং কিছু সূরা নাজিল হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন দুভাবে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে মাজিদ লৌহে মাহফুজ থেকে, যে লৌহে মাহফুজের মধ্যে কোরআন সংরক্ষিত আছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, যেই কোরআন লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে, সেই কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, সবে কদরে নাজিল করেছি। লৌহে মাহফুজ থেকে দুনিয়ার সংশ্লিষ্ট আসমানের মধ্যে, যে আসমানকে বাইতুল ইজ্জত বলে, সামায় দুনিয়ার ওই আসমানের মধ্যে আমি আল্লাহ এক রাতে পুরা কোরআন নাজিল করেছি। সবে কদরে পুরা কোরআন নাজিল হয়েছে। কি অর্থ? যে সবে কদরে পুরা কোরআন নাজিল হয়েছে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার সংশ্লিষ্ট আসমান, যেটা ওইটাকে সামায়ে দুনিয়া বলে। এখানে এক ঘর আছে বাইতুল ইজ্জত, সেই বাইতুল ইজ্জতের মধ্যে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে একই রাত্রে একই সময়ে একসাথে আল্লাহ তাআলা পুরা কোরআন নাজিল করেছে। মনে থাকবে তো? কি বলছেন আল্লাহ? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ বলেন নবীজি আমি আল্লাহ কোরআন নাজিল করেছি সবে কদরে। পুরাটা কোরআন নাজিল হয়েছে সবে কদরে, মানে হলো কিভাবে আল্লাহ তাআলা এক রাতে কোরআনে মাজিদ সবে কদরে নাজিল করেছেন, মানে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার সংশ্লিষ্ট আসমানে বাইতুল ইজ্জতের মধ্যে আল্লাহ তাআলা একই রাত্রে পুরা কোরআন নাজিল করেছেন। আর এরপরে
সেখান থেকে নবীজির কাছে পুরা কোরআন 23 বছরের নবুয়তি জিন্দেগিতে নবীজির কাছে প্রায় 24,000 বার জিবরিল আমিন এসেছেন, নবীজির কাছে কোরআন সহ অন্যান্য বার্তা নিয়ে এসেছেন। তো কোরআনের 2 নাজিল, একটা হলো একসাথে কোরআন নাজিল হয়ে যাওয়া, ওটা শবে কদরে নাজিল হয়েছে। কোন জায়গা থেকে? লাউহে মাহফুজ থেকে। কোন জায়গায়? দুনিয়ার সংশ্লিষ্ট আসমানের বাইতুল ইজ্জতে একসাথে আল্লাহ পুরা কোরআন নাজিল করেছেন। কোন রাতে? কদরের রাতে, শবে কদরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আর সেখান থেকে কোরআন 23 বছর জিন্দেগিতে নবীজির কাছে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো এক অর্থ। 2 নম্বর অর্থ হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সূরাতুদ দুহার তাফসীরের দিন যারা উপস্থিত ছিলেন তাদের মনে থাকার কথা, এজন্য আমি সংক্ষেপেই বলবো, শুধু ইঙ্গিত করব। আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল শুরু হলো, প্রথম নাজিল হয়েছে সূরা আলাকের প্রথম 5 আয়াত ইকরা। গতকালকে আমরা যা আলোচনা করলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 5 আয়াত নাজিলের পরে কয়েকদিন ওহী বন্ধ ছিল। কয়েকদিন ওহী কি ছিল? বন্ধ ছিল। এই কথা আমরা আলোচনা করেছি, শুনেছেন অনেকেই, যে কয়েকদিন ওহী বন্ধ ছিল এবং এটা কয়েক দফায় হয়েছে। কিছুদিনের জন্য সাময়িকভাবে ওহী বন্ধ ছিল। তো এই সময় যে ওহী বন্ধ ছিল, আল্লাহর রাসূলের কাছে ওহী শুরু হয়েছে রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। আল্লাহ রমজান মাসেই কোরআন নাজিল করেছেন। এই কথা আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, নবীজি, শাহরু রমাদান, আপনি এবং আপনার উম্মত রোজা রাখবেন। কোন মাসের রোজা রাখবেন? আল্লাহ বলছেন আইয়াম মাদুদাত, কয়েকদিনের রোজা রাখবেন। আল্লাহ তাআলা কয়েকদিনের একটা সীমানা নির্ধারণ করে দিলেন। কয়েকদিনের সীমানা হলো পুরা রমজান মাসের রোজা রাখবেন। রমজান মাসের রোজা রাখবেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, ওগো নবীজি, রমজান মাস কেমন মাস? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন, নবী আমার, যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, তাহলে বোঝা গেল, এই আয়াতের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। আর সূরাতুল কদরের আয়াতের মাধ্যমে প্রমাণ হয়ে গেল আল্লাহ কোরআনকে রমজান মাসে নাজিল করেছেন। আর সূরাতুল কদর জানায় দিল রমজান মাসের কখন নাজিল হয়েছে, শবে কদরে নাজিল হয়েছে। কোন সময় নাজিল হয়েছে? শবে কদরে। ওই আয়াত সূরাতুল বাকারায় আল্লাহ বলছেন, আল্লাহ কোরআন নাজিল করেছেন শবে, আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মাসের কোন তারিখে, কোন দিনে, কোন সময় নাজিল হয়েছে আল্লাহ এই কথা বলে দিচ্ছেন সূরাতুল কদরে, যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন নাজিল হয়েছে কদরের রাত্রে, মানে রাত্রে নাজিল হয়েছে। রমজান মাসের কোন সময়? রাত্রিবেলা নাজিল হয়েছে। ওই রাত্রির নাম কি? শবে কদর। এখন আমাদের ইতিহাস তালাশ করা দরকার, ওই সময় রমজান মাসের কত তারিখ ছিল? মুফাসসিরিনের অনেকেই বলছেন ওই সময় রমজান মাসের 21 তারিখের রাত ছিল। কত তারিখের রাত? বলেন বলেন, কত তারিখের রাত? তো আপনারা না বলেন শবে কদর শুধু 27 তারিখেই হয়। এখন বলেন, আমি যে বলছিলাম বঞ্চিত হতে চান, বলেন না শবে কদর থেকে বঞ্চিত হতে চান? যদি বঞ্চিত হতে চান তবেই শুধু 27-এর চিন্তা করে বসে থাকুন। আর যদি বঞ্চিত হতে চাও না, তবে শবে কদরের রমজানের শেষ দশকের প্রত্যেক বেজর রাতে শবে কদর তালাশ করি। আমরা কেন বঞ্চিত হয়ে যাই? আমরা তো 27-এর টার্গেটে থাকি। 21 মিস, 23 মিস, 25 মিস, 27 ধরলাম,
এরপরই টুপিটা ভিজা আছে সব সাঙ্গে উড়ে রাখলাম। আল্লাহ মাফ করুক, যদি 23-এও যায় না, 21-এও যায় না, 25-এও না, 27-এও না, যদি 29-এর জন্য বাকি থাকে তো মিস করলাম। আর যদি আগে চলে যায় তো মিস করলাম। আমরা তো বঞ্চিত হতে চাই না। এজন্য যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো রাতই নাই, এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো রাত নাই। এত গুরুত্বপূর্ণ রাতের ব্যাপারে উদাসীন হলে চলবে তো না? উদাসীনতা চলবে না, এখানে কোনোভাবে উদাসীন হওয়া যাবে না। আচ্ছা আসেন, আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ কোরআন নাজিল করেছেন কোন রাত্রে? শবে কদরে। ওই সময় শবে কদর বলতে রমজান মাসের 21 তারিখের রাত্র ছিল। আর 21 তারিখের রাত্রে আল্লাহ কোরআন নাজিল শুরু করেছেন। সূরা আলাকের প্রথম 5 আয়াত আল্লাহ নাজিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এরপরে 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 পর্যন্ত ওহী নাজিল হয় নাই। এই দিন পর্যন্ত ওহী নাজিল হয় নাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসের 1 তারিখ অর্থাৎ ঈদুল ফিতরের দিন, ওই সময় তো সবেমাত্র ওহী নাজিল হচ্ছে, ওই সময় ঈদের দিন ছিল না, ওই সময় ঈদের দিনের কোনো বিধান ছিল না। ঈদের দিন শুরু হইল মদিনায় আসার পরে। মক্কায় থাকাকালীন রাসূল ঈদ উদযাপন করেন নাই, না ঈদুল ফিতর না ঈদুল আযহা। মদিনায় আসার পরে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা নবীজি উদযাপন করেছেন। ঈদুল ফিতরের দিন তথা শাওয়াল মাসের 1 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ফিরে আসছেন গারে হেরাত থেকে বাড়িতে। আর আসার সময় আজিয়াদ নামক স্থানে আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসির নাজিল করলেন। এই সূরা মুদ্দাসসিরের প্রথম দিকের কিছু আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। নবীজিকে বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা, ও চাদরওয়ালা, ও চাদরওয়ালা। এইভাবে আবার ওহী শুরু হইল। আমাদের বুঝার বিষয় হইল ওহী শুরু হয়েছে রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। ধারাবাহিক হয়তো ওহী একদিনেই এক রাত্রেই লাওহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়ার বাইতুল ইজ্জতে নাজিল হয়ে গেছে, অথবা আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। একটু একটু করে নবীর কাছে যে নাজিল করার ব্যাপারটা, পর্যায়টা, এটাও আমি আল্লাহ শুরু করেছি কোন মাসে? রমজান মাসের কোন রাত্রে? শবে কদরে আমি আল্লাহ শুরু করেছি। আর ওই রমজান থেকে শুরু হয়ে ধারাবাহিক 23 বছরের নবীজির নবুয়তি জিন্দেগিতে আল্লাহ তাআলা সময় সময় যখন যে আয়াতের প্রয়োজন সেই আয়াত আল্লাহ নাজিল করেছে। এইভাবে কোরআন নাজিল হইল। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন নবী, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি শবে কদরে। লাইলাতুল কদরের অর্থ কি? লাইলাতুল কদরের অর্থ, কদর মানে মর্যাদা, কদর মানে সম্মান। এর মানে হলো মর্যাদার রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। শবে কদর মানে মর্যাদার রাত্রি, মর্যাদার রাত্রিতে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। অথবা আরেক অর্থ হলো লাইলাতুল যাতু কদরিন, এমন রাত জিমারাত, মহিমান্বিত রাত। সব অর্থটাই ঠিক আছে, সব দিক থেকে তার অর্থ ঠিক আছে। অথবা কেউ কেউ বলছেন লাইলাতুল কদরের অর্থ হলো লাইলাতুত তাকদীর, তাকদীরের রজনী, তাকদীরের রাত, তাকদীরের রজনী, তাকদীরের রাত। আল্লাহ বলছেন নবীজি গো, মর্যাদার রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। অথবা বলছেন মহিমান্বিত রজনীতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। অথবা আল্লাহ লাইলাতুল কদরের আরেক অর্থ হলো তাকদীরের রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কোরআন আল্লাহ তাআলা তাকদীরের রাত্রিতে নাজিল করেছেন। শবে কদরের আরেক নাম হলো তাকদীরের রাত্রি। কেন এই রাতে তাকদীর লিপিবদ্ধ হয়? বড় বড় বিষয়গুলো এই রাত্রে কিন্তু নির্দেশিত হয়। বড় বড় ঘটনাগুলো, বড় বড় বিষয়গুলো এই রাতের মধ্যেই কিন্তু সবকিছুর সমাধান হয়। এই রাতের মধ্যেই সবকিছু তয় হয়। এই রাতের মধ্যেই বড় বড় সিদ্ধান্তগুলো নেওয়া হয়। এই জন্য এই রাত্রকে লাইলাতুত তাকদীর বলা হয়, তাকদীরের রাত, তাকদীরের রজনী বলা হয়। এই কথাটা আল্লাহ কোরআনে মাজিদের অন্য জায়গায় ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। লাইলাতুল কদর কে আল্লাহ পাক
পাক কোরআনের অন্য জায়গায় লাইলাতুল মুবারাকা বলেছেন, বরকতময় রাত বলেছেন। সুবহানাল্লাহ, বরকতময় রাত বলেছেন। আল্লাহ বলেন ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেন নবীজি, আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি। কোন রাত্রে কোরআন নাযিল করেছি? ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাতে কোরআন নাযিল করেছি। সবে কদরের চাইতে বরকতময় রাত আর হতে পারে না। সবচাইতে বরকতময় রাতের নাম হলো সবে কদর, ঠিক কি না? সবে কদরের চাইতে বরকতময় কোন রাত হতে পারে না। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। আল্লাহ বলেন নবীজি, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, যে রাত্রে সব বড় বড় বিষয়গুলো, সুদৃঢ় বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যে রাত্রে সুন্দরভাবে এই ব্যাপারগুলো সিদ্ধান্ত নেওয়া হয়। আমরাম মিন ইনদিনা, আল্লাহ বলতেন সিদ্ধান্তগুলো আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। ইন্না কুন্না মুরসিলিন, আমি আল্লাহ তাআলা পুরা পৃথিবীর মধ্যে আমার ফেরেশতাদেরকে আমি আল্লাহ পাঠায় দেই চূড়ান্ত বিষয়গুলো পুরা সবগুলো মন্ত্রণালয়ে প্রেরণ করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর মন্ত্রণালয় আছে না নাই? আল্লাহর মন্ত্রণালয় আছে, বিভিন্ন মন্ত্রীদের বিভিন্ন দায়িত্ব আছে। ফেরেশতাদের মধ্যে মন্ত্রণালয় কিন্তু বন্টন করে দেওয়া হয়েছে, এক একজন এক একটা দায়িত্ব পালন করবেন। আল্লাহ বলেন সবগুলো আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সবগুলো প্রেরণ করে দেই, যাতে করে সব মন্ত্রণালয়ে আমার বার্তাটা পৌঁছে যায় এবং এমনভাবে যেন কাজ চলমান থাকে। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সম্মানিত রাত্রি কেন? মর্যাদার রাত্রি কেন? মর্যাদার রাত্রি কেন? মর্যাদার রাত্রি এই জন্য, এই রাতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এই জন্য রাতটা হইল মর্যাদার রাত্রি, মর্যাদাপূর্ণ রাত্রি। কেন মর্যাদাপূর্ণ রাত্রিতে সবচেয়ে মর্যাদাপূর্ণ কিতাব নাযিল হয়েছে, সবচেয়ে মর্যাদাপূর্ণ নবীর কাছে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন সবচেয়ে মর্যাদাপূর্ণ কিতাব, আর নাযিল হয়েছে যার উপর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবচেয়ে মর্যাদাপূর্ণ রাসূল। আর নাযিল হয়েছে যেই মাসে, যেই মাসও সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস, যে রাত্রে নাযিল হয়েছে সেই রাত্র হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত্র। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ কোরআন নাজিল করেছেন মর্যাদাপূর্ণ রাত্রিতে। মর্যাদাপূর্ণ কেন? বলে কোরআন যেই রাত্রে নাজিল হয়েছে এই রাত্র তো অবশ্যই মর্যাদাপূর্ণ। আল্লাহ তাআলা বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, শুধু শুধু কোরআন লাইলাতুল কদরে নাজিল হয়ে নাই। মুফাসসিরিনে কেরাম বলেন সমস্ত আসমানি কিতাব আল্লাহ তাআলা রমজানুল মুবারকে নাজিল করেছেন। আর বিশেষ করে সবচেয়ে বড় কিতাব, যেই কিতাবের চাইতে বড় আর কোনো কিতাব নাই, যে কিতাবের নাম হলো কিতাবুল্লাহ, শুধু নয় যে কিতাবটা কালামুল্লাহ, ওই কিতাবটা আল্লাহ পরওয়ারদিগারে আলম সবে কদরে নাজিল করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে আল্লাহ নাজিল করেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসে নাজিল করেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সবচেয়ে গুরুত্বপূর্ণ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ নাজিল করেছেন এবং ঘোষণা করে দিলেন, নবী গো আমি আল্লাহ কদরে কোরআন নাজিল করে সবে কদরকে মহিমান্বিত করেছি। আমি আল্লাহ কদরের আমলগুলোর মর্যাদা বৃদ্ধি করে সবে কদরকে মহিমান্বিত করেছি। এই রাতের আমল, এই
এই রাত কেন মহিমান্বিত, মর্যাদা রাত্রি কেন? কেন এই রাত্রের আমল অন্য রাত্রের আমলের চাইতে হাজার হাজার কোটি গুণ বেশি সওয়াব রাখে। এরপরে আল্লাহ বলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। অগণবিধি আপনি জানেন কি শবে কদর কি? আপনি জানেন কি শবে কদর কি? আপনি জানেন কি শবে কদর কি? শবে কদরের ব্যাপারে আপনার ধারণা কি? শবে কদরের ব্যাপারে আপনি জানেন কি? মানে বোঝাইতে চান মানুষ দেখেন না অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে আমাকে তুচ্ছ-তাচ্ছিল্যের সুরে বলে তুমি তা সম্পর্কে কি তা জানো? কইনি মাঝে মাঝে মানে কি বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, আমি জানি না আসলে, তুই আমাকে অনেক সময় রাগ ওঠে তুমি কি তা বুঝো এটা সম্পর্কে? আল্লাহ বলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। অগণবিধি আমার শবে কদরের মর্যাদা কেমন আপনি জানবেন কেমনে? আপনাকে কোন জিনিস শবে কদর সম্পর্কে জানাবে? আপনার কি পরিমাণ জ্ঞান আছে শবে কদরের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে জানায় দেব। শবে কদরের এমন মহিমা, এমন মর্যাদা, এমন সওয়াব, এমন ফজিলত আছে যা দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ আপনাকে জানায় দেব। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। এইবার আল্লাহ তাআলা শবে কদরের গুরুত্ব, শবে কদরের মহিমা, শবে কদরের ফজিলত, শবে কদরের তাৎপর্য আল্লাহ রাসূলের সামনে আল্লাহ তুলে ধরলেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন নবীজি গো শবে কদরের মর্যাদা কেমন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদর হলো হাজার মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। শবে কদর কিসের চাইতে উত্তম? হাজার মাসের চাইতে উত্তম। শবে কদর হাজার মাসের চাইতে উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদর হাজার মাসের চাইতে উত্তম। এর মানে হলো ওই মানুষগুলো 1000 মাস প্রায় 84 বছরের মতো আল্লাহ রাস্তায় যুদ্ধ করছে। আমার কোন উম্মত যদি শবে কদর পেয়ে যায় আর শবে কদরে যদি খুব ভালোভাবে ইবাদত করে নিতে পারে আল্লাহ জানায় দেন তবে তার শবে কদরের ইবাদতের কারণে তার 84 বছরের যুদ্ধের ইবাদতের সমান আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এবার একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন। হাদিস শরীফের মধ্যে বিভিন্ন আমল এগুলোর সওয়াবের মধ্যে তুলনা করা, কম্পেয়ার করা হয়েছে। যেমন সহজে বলি আপনারা যেটা বুঝেন, কোন মানুষ যদি একবার সূরা ইখলাস পাঠ করে তো কি পরিমাণ সওয়াব? কেউ যদি একবার কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করে তো সওয়াব কি পরিমাণ? মানে কোরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করার সমান সওয়াব। সূরা ইখলাস কয়বার পড়লে? একবার পড়ে। বুঝিয়েন কথাটা। কেউ যদি 3 বার পড়ে তাহলে কি পরিমাণ সওয়াব? 1 খতম কোরআন পড়ার সওয়াব। মানে কোন মানুষ 3 বার সূরা ইখলাস পাঠ করলো, 3 বার কুল হুয়াল্লাহ শরীফ তিলাওয়াত করলো, তবে তার সওয়াব কি পরিমাণ? 1 খতমের সওয়াব। মানে কোরআন মাজিদ একবার খতম করলে যেই পরিমাণ সওয়াব হয় 3 বার সূরা ইখলাস পাঠ করলে এই পরিমাণ সওয়াব। এখানে দেখেন 2 আমলের সওয়াবের মধ্যে তুলনা করা হয়েছে। একটা হইল সূরা ইখলাস 3 বার পাঠ করার সওয়াব এবং কোরআন খতমের সওয়াবের মধ্যে একটা তুলনা করা হয়েছে। বলছেন 3 বার সূরা ইখলাস পাঠ করার সওয়াব 1 বার কোরআন খতম করার সমান। তার মানে কি আমরা আর খতম করতাম না? বুঝে বলেন। এখন তো রাসূল তো বললেন কেউ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে তবে তার কি পরিমাণ সওয়াব। আচ্ছা, এই কথাটা বুঝেন আর এক হাদিসের মাধ্যমে। নবীজি বলেন উমরাতুন ফি রমাদান কা হাজ্জাতি। হাদিস শরীফের মধ্যে তিরমিজি শরীফের বর্ণনা রাসূলুল্লাহ বলেন কোন মানুষ যদি রমজান মাসে উমরা করে তবে সব কি পরিমাণ?
হজের সমান। কিসের সমান? তো মানে আর হজ লাগতো না। যার উপর হজ ফরজ তার কি আর হজ লাগবে না? হজ লাগবে। রাসূল বলছেন উমরাতুন ফি রমাদান কা হাজ্জাতিন, কোন মানুষ যদি রমজান মাসে উমরা করে তো হজের সমান সওয়াব। এখানে রমজান মাসের উমরা আর হজের সওয়াবের মধ্যে তুলনা করা হয়। এভাবেই অনেক আমলের মধ্যে তহসিলদার যারা হয়, তহসিলদার যারা অর্থ মন্ত্রণালয়ে থাকে, যারা গভর্নর থাকে, যারা টাকা পয়সার লেনদেনে থাকে, নবীজি বলছেন যে ব্যক্তি সদকা উসুল করার জন্য যায়, তহসিল করার জন্য যায়। আগের যুগে তহসিলদার ছিল, ইসলামী খেলাফতেও তহসিলদার আছে। বলছেন তহসিলদার উসুল করতে গেলে কষ্ট আল্লাহর রাস্তায় জিহাদ করার সমান সওয়াব। তো কি আর জিহাদ লাগতো না? বলে সওয়াবের তুলনা করেছে। মনে রাখবেন, যেখানেই সওয়াবের তুলনা করা হয় এখানে একই ধরনের সওয়াব উদ্দেশ্য হয় না। সব আমলে সওয়াব দুই ধরনের আছে। কয় ধরনের? একটা হইল মূল সওয়াব আর একটা হইল বোনাস সওয়াব। একটা হইল মূল সওয়াব, আরেকটা হইল অতিরিক্ত। আরেকটা কি? অতিরিক্ত। দেখেন না মাঝে মধ্যে ঈদ বোনাস বেতনের সমান দেওয়া হয়। কি দেওয়া হয়? মাঝে মধ্যে ঈদ বোনাস কি দেওয়া হয়? বেতনের সমান। অনেক সময় বোনাস সমান দেওয়া হয়। তো বোঝা গেল প্রতিদান দুই ধরনের, একটা হইল মূল, একটা হইল বোনাস। একটা কি? মূল আর একটা হইল বোনাস। তো নেক আমলের মধ্যে প্রতিদান দুই ধরনের, একটা হইল মূল নেক, মূল সওয়াব, আর একটা হইল অতিরিক্ত সওয়াব। দেখেন না পুলিশের মধ্যে অতিরিক্ত আপনার পরিদর্শক, উহ পরিদর্শক, অতিরিক্ত আইজিপি, কত ধরনের পরিভাষা আছে। সওয়াব দুই ধরনের, একটা হলো মূল সওয়াব, একটা হলো অতিরিক্ত সওয়াব। তো যেখানেই তুলনা করেছেন, যেখানেই তুলনা হয়েছে, এখানে এক জাতের নেকি নয়, এক ধরনের প্রতিদান নয়, দুই ধরনের প্রতিদান উদ্দেশ্য। মনে করেন কোন মানুষ যদি রমজান মাসে উমরা করে, তবে তার রমজানের উমরার মূল সওয়াব কি পরিমাণ? হজের অতিরিক্ত সওয়াবের সমান। হজের কি? অতিরিক্ত সওয়াবের সমান। নতুবা হজের মূল সওয়াব রমজানে উমরার কোটি গুণ বেশি। কোন মানুষ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, তবে তার 3 বার সূরা ইখলাস পাঠ করার মূল সওয়াব পুরো কোরআন মাজিদ খতম করার অতিরিক্ত সওয়াবের সমান। নতুবা কোরআন মাজিদ খতম করার মূল সওয়াব 3 বার কুল হুয়াল্লাহ তিলাওয়াতের চাইতে কোটি গুণ বেশি। কথাটা বুঝাইতে পারছি না আমি? এখন আসেন আরেকটা তথ্য দিই আপনাদের। রমজানের পরের মাসের নাম শাওয়াল, এর পরের মাসের নাম যুলকাদা, এর পরের মাসের নাম যুলহিজ্জা। হজের মাসে, হজের মাসে প্রথম যে 10 রাত, জিলহজ মাসের প্রথম যে 10 রাত, এই 10 রাতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য আল্লাহ বাঁচায় রাখলে আগামী বছর ওই সূরার তাফসীর আমরা করব, সূরাতুল ফাজরের। সূরাতুল ফাজরে আল্লাহ তাআলা কসম করেছেন যে কয়েকটা জিনিসের, এর মধ্যে 10 রাতের কসম আল্লাহ করেছেন। কত রাতের? ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ বলেন ফজরের কসম, 10 রাতের কসম, 10 রাতের কসম। আল্লাহ কসম করেছেন ফজরের কসম, 10 রাতের কসম। 10 রাতের কসম আল্লাহ কেন করলেন? 10 রাত বলতে আল্লাহ কি বুঝাইতে চেয়েছেন? আল্লাহ বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ 10 রাতের কসম করেছেন। 10 রাত বলতে যুলহিজ্জা মাসের, জিলহজ মাসের 10 রাতের কসম আল্লাহ করেছেন। কেন ওই রাতের কসম আল্লাহ কেন করলেন? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবীজি বলেন ইয়াদিলু কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহ বলেন নবীজি গো, এই রাতের মধ্যে
জিলহজ্জা মাসের প্রথম 10 রাতের কোনো একটা রাতে যদি কোনো মানুষ ইবাদত করতে পারে, কোন মানুষ যদি রাত্রে জাগরণ করতে পারে, কোন মানুষ যদি কিছু সময় রাত্রে জাগ্রত থাকতে পারে আর আল্লাহর ইবাদত করতে পারে, কি পরিমাণ সওয়াব। আল্লাহর নবীজি বলেন শবে কদরে ইবাদত করলে যেমন সওয়াব, যুলহিজ্জা মাসের প্রথম 10 রাত্রের কোন রাত্রে নফল নামাজ পড়লে, নফল আমল করলে, যদি কেউ তিলাওয়াত করে, জিকির পড়ে, তাসবিহ পড়ে, তবে এই রাতের ইবাদত শবে কদরের ইবাদতের সমান সওয়াব। আচ্ছা দেখেন, এখন যুলহিজ্জা মাসের প্রথম 10 রাতের যে কোনো একটা রাত্রে ইবাদত করলে সব কি পরিমাণ? শবে কদরের সময়। আচ্ছা ওই দিনগুলোতে কেউ যদি রোজা রাখে তো কি পরিমাণ সওয়াব? নবীজি বলেন ওয়ায়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাম। আল্লাহর নবী বলেন এই মাসের জিলহজ মাসের প্রথম 10 দিনের কোনো একটা দিনে যদি কেউ রোজা রাখতে পারেন, আরাফার রোজা তোমরা রাখিওই, এর আগেও যদি কেউ কোনো একদিন 2 দিনের রোজা রাখতে পারেন, প্রতিদিনের রোজার সওয়াব অনেক। আল্লাহর হাবিব বলেন উম্মত এক একটা দিনের রোজা কি পরিমাণ সওয়াব। যুলহজ্জা মাসের প্রথম 10 দিনের, প্রথম 9 দিনের কোনো একটা দিন কেউ যদি রোজা রাখতে পারে, আল্লাহর নবীজি বলেন একটা রোজার সওয়াব 1 বছর রোজা রাখার সমান। এখন ওই আগের কথা এখানে প্রযোজ্য, মনে আছে? সওয়াব 2 ধরনের, একটা হলো মূল, একটা হলো অতিরিক্ত। বলছেন আপনার যুলহজ্জা মাসের প্রথম 10 রাতের যে কোনো একটা রাত্রে কেউ যদি ইবাদত করে, তার ইবাদতের মূল সওয়াব শবে কদরের অতিরিক্ত সওয়াবের সমান, নতুবা শবে কদরের অতিরিক্ত সওয়াবের পরিমাণ 1000 কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। আচ্ছা আসেন এখন, আল্লাহ শবে কদরের ব্যাপারে নবীজিকে কি জানাইছেন? শবে কদর কত দিনের চাইতে উত্তম? 1000 মাসের চাইতে উত্তম। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন শবে কদর 1000 মাসের চাইতে উত্তম। এবার আমাদের জানার ব্যাপার হইল 1000 মাস বলতে এখানে কি উদ্দেশ্য? বাস্তবিক 1000 মাস নাকি আরো বেশি? কি বুঝাইতেছেন? এই কথা বোঝার জন্য আগে আমাদের কিছু কথাবার্তা বোঝার দরকার। আমরা সাধারণত যখন কথাবার্তা বলি তখন কিছু কথা, কিছু সংখ্যা আমরা এমনিতেই বলি বেশি বোঝানোর উদ্দেশ্যে। কি বোঝানোর উদ্দেশ্যে? যেমন মানুষ বলি 70 বার কইছি তারে আমি। কতবার কইছ? আসলে 70 বার কইছি তো কিতা বুঝাইছ? বেশি কইছি, অনেক বলছি তারে। কেউ বলে 27 বার কইছি, আরে কানে দি ঢুকে না তার। কতবার কইছ? আসলে গইনা 27 বার কইছ না, কি বুঝাইছ? বেশি বলছি। 7 বার বললাম, 7 বার কইছি, এরপরে মানে না। এর মানে কি? গনে 7 বার কইছি, বেশি বুঝাইছে, বেশি বুঝাইছে। কিছু কিছু আমাদের কথাবার্তায় যেরকম কিছু কিছু শব্দ, কিছু কিছু সংখ্যা আমরা বলি বেশি বোঝানোর জন্য, ঠিক এমনি ভাবে আরবি ভাষায়ও আল্লাহ এবং নবীজিও অনেক সময় এরকম কিছু সংখ্যার কথা বলেছেন বেশি বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য? বেশি বোঝানোর। যেমন হাদিস শরীফের মধ্যে আছে আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। আল্লাহ নবী বলেন ইমানের 70-এর অধিক শাখা আছে। কতটা? 70 বলতে কি এখানে বেশি বুঝাইছে না, কি বেশি শাখা আছে, আর কিছু না, বেশি বোঝানোর উদ্দেশ্য। ঠিক এমনিতেই আল্লাহ তাআলা কোরআনে মাজিদের অনেক জায়গায় সংখ্যা বলছেন বেশি বোঝানোর জন্য। এখানেও 1000-এর কথা যে আল্লাহ বলছেন, এটা দ্বারা বুঝাইছেন আল্লাহ বেশি। কি মানে? কোনো সীমা নাই। কি নাই? সীমা নাই। অনন্তকাল। কি? অনন্তকাল, যার কোনো অন্ত নাই, যার কি নাই? মালা নিহায়াতাল, যার কোনো শেষ নাই। এটা বুঝাচ্ছেন আল্লাহ। 2 অর্থ। এক অর্থ হলো হয়তো আল্লাহ 1000 মাস কোট করে বলেছেন যে 1000 মাস শবে কদরের ইবাদতের সওয়াব কি পরিমাণ?
1000 মাসের চাইতে বেশি, এর চাইতে কমও নয়, এর চাইতে বেশিও নয়। অথবা 2 নম্বর এই আয়াতের ব্যাখ্যা আমরা করতে পারি যে আল্লাহ তাআলা যে এখানে 1000 মাসের কথা বলছেন, উদ্দেশ্য আল্লাহর 1000 নয়, উদ্দেশ্য হইল অগণিত বুঝানো, অসংখ্য বুঝানো, অসীম বুঝানো। আল্লাহ তাআলা অসীম বুঝাচ্ছেন, অগণিত বুঝাচ্ছেন, অসংখ্য বুঝাচ্ছেন। এর অর্থ হলো শবে কদরে কেউ যদি ইবাদত করে তার মর্যাদা কি পরিমাণ, বলে অনন্ত কালের চাইতে, যুগ যুগান্তরের চাইতেও বেশি। 1000 উদ্দেশ্য। এই কথাটা কেমনে বুঝলেন? এই কথাটা বোঝার জন্য আরেক আয়াতের কথা আমরা শুনি। আল্লাহ বলছেন, ইহুদিরা এরা মরতে চায় না। আরে মরতে চায় না কি শুধু ইহুদিরা না, আমরা কি মরতে চাই? মরার কথা শুনলেই কেমন কেমন লাগে, শুধু মন চায় বাঁচতাম বাঁচতাম, বাঁচার মন চায় না, বাঁচার মন চায়। আল্লাহ বলছেন এদের মনের চাহিদাটা কি? ইয়াওয়াদ্দু আহাদুকুম লাউ ইউআম্মারু আলফা সানা। আল্লাহ বলেন এদের মনের চাহিদা হলো এরা যদি 1000 বছর বাঁচতে চায়, এদের মনের চাহিদা হলো তারা যেন 1000 বছর বাঁচে। কি বাঁচে? এখানে 1000 বছর দ্বারা কি উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরাম বলেন 1000 বছর দ্বারা 1000 বছর উদ্দেশ্য নয়, 1000 বছর দ্বারা অনেক সময় উদ্দেশ্য। অনন্তকালেরা বাঁচতে চায়, অনন্ত সীমকালেরা বাঁচতে চায়। আল্লাহ বলেন ইয়াওয়াদ্দু আহাদুকুম, ওগো নবীজি এরা মরতে চায় না, মরতে চায় না। এরা 1000 বছর বাঁচতে চায়, অসংখ্য অগণিত কাল বাঁচতে চায়, অনন্তকাল বাঁচতে চায়, অসীমকাল বাঁচতে চায়। এরা শুধু বাঁচতেই চায়, বাঁচতেই চায়। আল্লাহ বলেন এর মানে হলো অসংখ্য গণিত সময়ে বাঁচতে চায়। যেমন ভাবে এই জায়গার মধ্যে 1000 বছর দ্বারা উদ্দেশ্য, 1000 মাস দ্বারা উদ্দেশ্য হলো, 1000 বছর দ্বারা উদ্দেশ্য হলো অনন্তকাল বাঁচতে চায়। সূরাতুল কদরের মধ্যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শবে কদর 1000 মাসের চাইতে উত্তম। এখানে 1000 মাস দ্বারা উদ্দেশ্য হলো অনন্তকালের চাইতে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শবে কদরের ইবাদতের সব কি পরিমাণ? 1000 মাসের চাইতে উত্তম না, না, অনন্ত অসীম কালের চাইতে শবে কদরের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলার কাছে বেশি দাম, বেশি দাম। আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শবে কদর সবার চাইতে উত্তম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শবে কদরের ইলম দান করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বের হয়েছেন, শবে কদর সম্পর্কে জানাবেন। শবে কদর কোন রাত্রে হবে তাইন করে দিবেন, নির্দিষ্ট করে দিবেন। অমুক তারিখে শবে কদর হবে, অমুক রাত্র শবে কদর। কিন্তু নবীজি ঘর থেকে বের হয়ে দেখলেন ইদ তালাহা রাজুলান, দুইজন ঝগড়া করছেন, বিবাদে লিপ্ত আছেন, ঝগড়ার মধ্যে লিপ্ত আছেন, মারামারি করছেন, তর্কাতর্কি করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি জন্য তর্কাতর্কি করছো? শেষ পর্যন্ত তারা কারণ বললেন। নবীজি বললেন তোমাদের তর্কাতর্কির কারণে, তোমাদের ঝগড়াঝাটির কারণে, তোমাদের বিবাদের কারণে আমার অন্তর থেকে শবে কদরের ইলম উঠায় নেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। বুঝেন নাই কিছু? ঝগড়া করবেন এর একটা কুফল। কুফল কি? আল্লাহ তাআলা ইলম উঠায় নেবেন, জ্ঞান উঠায় নেবেন, রহমত উঠায় নেবেন, বরকত উঠায় নেবেন। যেই ফ্যামিলিতে ঝগড়া, জ্ঞান ইলম উঠায় নেওয়া। যেই সমাজের মধ্যে ঝগড়া, বুদ্ধি বিবেক চিন্তা চেতনা আল্লাহ উঠায় নেন। এজন্য ঝগড়া না করা উচিত। নবীজি বলছেন আমি বের হয়েছি তোমাদেরকে এই বছর শবে কদর কোন তারিখে হবে বলার জন্য, নির্দিষ্ট করে। কিন্তু তোমাদের ঝগড়ার কারণে আমি দেখি শবে কদরের ইলম আমার অন্তরে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারী হাদিস আনছেন বুখারী শরীফের মধ্যে, মানুষের ঝগড়ার কারণে জ্ঞান আল্লাহ তাআলা উঠায় আনছে। তো ঝগড়া এত বড় খারাপ আমল, এর কারণে আল্লাহ তাআলা মানুষকে ইলম থেকে বঞ্চিত করেন, জ্ঞান থেকে বঞ্চিত করেন। এটা তো বুঝেনি আপনার। আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শবে কদর 1000 মাসের চাইতে উত্তম। শবে কদর আসলেই কি 1000 মাসের চাইতে উত্তম নাকি অনন্তকাল? আল্লাহ জানেন। 1000 হইলেই বা কম কি?
আর অনন্তকাল যদি হয় তত সুবহানাল্লাহ, বলার আর কোনো কিছু নাই। আল্লাহু আকবার, এত বেশি এত বেশি এত বেশি। আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ বলেন সবে কদর এত মর্যাদা মণ্ডিত, এত মহিমান্বিত মাস, যে রাত্রকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, এত সম্মানী, এত মহিমান্বিত, এত মর্যাদা মণ্ডিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবে কদর এত মর্যাদা মণ্ডিত, কোন মানুষ যদি সবে কদরে পেয়ে যায় সেদিন সব বালাই পেয়ে গেল, সব আল্লাহ তাআলা যেন তাকে দান করলেন। কিন্তু কোন মানুষ যদি সবে কদর থেকে বঞ্চিত হয়ে যায়, দুনিয়ার সব নিয়ামত থেকে যেন চূড়ান্ত পর্যায়ে সে বঞ্চিত হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর উম্মত শুনো, এই রাতে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নাযালা জাবরাইল ফি কাবকাবাতিন মিনাল মালাইকা। আল্লাহর নবীজি বলেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একদল ফেরেশতার সাথে দুনিয়ার মধ্যে নেমে আসেন। আল্লাহর হাবিব বলেন আল্লাহর ফেরেশতারা যেখানেই যান, আল্লাহর কোনো বান্দা বান্দি দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায় আল্লাহর জিকির করছে, আল্লাহ তাআলার স্মরণ করছে, আল্লাহর ইবাদত করছে, সাথে সাথে আল্লাহর ফেরেশতারা তার জন্য রহমত বরকতের দোয়া এবং সালাম জানায়া যাচ্ছে। ফেরেশতাদের কাজ, জিবরিল আমিনের নেতৃত্বে এই কাজটা আঞ্জাম দেওয়া হয় শবে কদরে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহর ফেরেশতাগণ বিশেষ করে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, রূহ দ্বারা উদ্দেশ্য জিবরিল আমিন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহ বলা হয়, আর রূহুল আমিন জিবরিলের উপাধি, জিবরিলের নাম আর রূহুল আমিন। এখানে আল্লাহ তাআলা ফেরেশতাদের কথা বলার পরে বিশেষভাবে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন। এজন্য কেন জিবরিল বড়, জিবরিল আমিন সবার চেয়ে বড়, এই জন্য বিশেষভাবে ওনার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা এদেরকে কেন পাঠান? বিইذনি রাব্বিহিম, আল্লাহর অনুমতি ক্রমে তারা দুনিয়াতে আসেন। মিন কুল্লি আমর, আল্লাহ তাআলা সর্ব বিষয়ে সিদ্ধান্ত দিয়ে তাদেরকে প্রেরণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহর নবীজি বলেন এই রাতের শান্তি শুধু শান্তি আর শান্তি, কোনো অশান্তি নাই, শুধু মঙ্গল আর মঙ্গল, শুধু কল্যাণ আর কল্যাণ, কোনো অকল্যাণ নাই, অমঙ্গল নাই। একবারে সূর্যাস্ত থেকে শুরু করে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত পুরা রাতে শান্তি রেখে দেন। সুবহানাল্লাহ, রাতের মধ্যে আল্লাহ তাআলা শান্তি রেখে দিয়েছেন, কোনো ধরনের অশান্তি এই রাতের মধ্যে নাই, শুধু শান্তি আর শান্তি আল্লাহ তাআলা এই রাতের মধ্যে রাখছেন। এখন এই রাতের গুরুত্ব তো আমরা বুঝলাম, 1000 মাসের চাইতে উত্তম অথবা অনন্ত কালের চাইতে উত্তম, এমন সময় যার কোনো শেষ নেই। এই সময়ে আমাদের করণীয় কি? সময়টা কোন সময়? সময়টা রমজানে, যে এটা মোটামুটি শিওর। এটা কি এই রাতটা কোন সময়? রমজান মাসে। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ বলছেন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর হাবিব বলেন রমজানের আগে রাসূল বক্তব্য দিলেন, বক্তব্যের একটা পর্যায়ে বললেন এমন একটা মাস আসছে, মাসের অনেকগুলো গুণ কীর্তন করলেন, গুণাগুণ বললেন। গুণাগুণ বলতে বলতে একটা পর্যায়ে গিয়ে রাসূল বললেন ফীহি লাইলাতুন, এমন একটা রাত আছে যে রাত 1000 মাসের চেয়ে উত্তম। তবে তো বোঝা গেল, হাদিসের মাধ্যমে প্রমাণ হয়ে গেল ওই রাতটা কিন্তু রমজান মাসে আছে। কোন মাসে আছে? রমজান মাসে। এবার রমজান মাসে, যে রমজান মাসের বিশেষ করে কোন সময় তালাশ করা যেতে পারে, যত কম সময় আমাদেরকে বেঁধে দেওয়া হবে ততই তো আমাদের জন্য সহজ, ঠিক না? যত কম সময় ততই তো আমাদের জন্য। আর পুরা মাস যদি থাকতো তো কেমনে কিতা করতো, ঠিক না? তো পুরা মাস বলছেন, হ্যাঁ তো একটু সহজ করে দিচ্ছেন, বলছেন রমজানের শেষ দশকে, রমজানের
শেষ দশকে, শেষ 10 দিন। এরপরে বলছেন আর একটু সহজ করে দিলেন, রমজানের শেষের 10 দিনের প্রত্যেক বেজর রাতে, প্রত্যেক বেজর রাতে, এর মানে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, এই বেজর রাত্রগুলোতে শবে কদর হওয়ার সম্ভাবনা আছে। হাদিসের মধ্যে বিভিন্ন শব্দ আছে, এই শব্দের মাধ্যমে 23-এর কথাও বোঝা যায়, 21-এর কথাও বোঝা যায়, 27-এর কথাও বোঝা যায়, 25-ও বোঝা যায়, 29-ও বোঝা যায়। তো যদি সবগুলো আমরা মেনে নিই তাহলে সব হাদিসের উপর আমল হয়ে গেল, সব হাদিসের উপর কি হয়ে গেল। আর আমিও বঞ্চিত হইলাম, আমিও কি হইলাম না, আল্লাহ না করুক আমি 27-এর অপেক্ষা, চলে গেলে 21-এ, তো কিসের অপেক্ষা করছি আমি, মাথুর না। আর কি তোর অপেক্ষা করো, গেছে কি তো, তোকে অপেক্ষা কিসের। আর যদি 27 পর্যন্ত ইবাদত করে বাস সব একবারে সাঙ্গে উঠে নিলাম আর রইল 29-এর জন্য, তো কি মাথায় হাত দেওয়া ছাড়া আর কোনো উপায় আছে? আর তো কোনো উপায় নেই। এজন্য 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর, মাত্র 5 রাতই তো, কয় রাত? গুরুত্বের সাথে এই 5টা রাত আমরা ইবাদত করবো ইনশাআল্লাহ। পারবেন? কেমনে করবেন, কি করবেন এই সময়? ইবাদত তো করবেনটা কি? আমার ইবাদত কি বা করব? বলছেন কমপক্ষে 3 বার সূরা ইখলাস পাঠ করবেন। বাবা 3 বার এক্সট্রা সূরা ইখলাস তিলাওয়াত করবেন। কমপক্ষে কিছু টাকা সদকা করবে, কমই হোক। আমি ফকির তো কি হইলো, 1 টাকা পারতাম না, 2 টাকা পারবো না, 3 টাকা পারবো না, 4 টাকা পারবো না, আরো বেশি তো পারবেন আলহামদুলিল্লাহ। এটা তো যারা পারে তো পারে, আরো বেশি সদকা করবেন। কমপক্ষে দুরূদ শরীফ পড়বেন 100 বার, ইস্তেগফার পড়বেন 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, সুবহানাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, 600 বার। কঠিন হয়েছে? কঠিন তো, সময় লাগবে, এতটুকু সময় দিতে না তো কেমনে করতাম বলে? সময় বেশি, সব তো মুখস্থের ভিতরে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ তো মুখস্থ, আলহামদুলিল্লাহ মুখস্থ, সুবহানাল্লাহ মুখস্থ, আল্লাহু আকবার তো মুখস্থ, আস্তাগফিরুল্লাহ মুখস্থ, আর কি দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ মুখস্থ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ, সবই তো মুখস্থ। তো সময় লাগবে কত সময়? আধা ঘন্টা। পারবেন না? পারবেন না? যদি পারেন তাহলে যদি শবে কদর হয়ে যায়, সাহেব সাহেব সাহেব, শবে কদর যদি হয়ে যায় ওই রাত, ছান কপালি যদি হও তুমি, আর শবে কদর যদি হয়ে যায় 84 বছর পর্যন্ত 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। 84 বছর পর্যন্ত যত টাকা দান করছেন এই পরিমাণ দান করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। 84 বছর পর্যন্ত 6 তাসবিহ পড়ার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রে রোগী দেখবেন, কি দেখবেন? রোগী দেখবেন, রোগী দেখতে যাবেন, মানে যত আমল পারলে জিয়ারতে যাবেন, যত আমল আপনি করতে পারেন করিয়েন। সবসময় যে সবার সাথে যেতে হবে এমন জরুরি না, একা একা যা, গোপনে যা। সবার সাথে গেছেন ঠিক আছে, পরে আবার একা যা। নিজের মুর্দার জন্য নিজে যেই পরিমাণ কান্না করে দোয়া করবেন, আমি করবনি, আপনার মুর্দার জন্য তো আপনার যে পরিমাণ কান্না আসবে আমার আসবো না এরকম, আমার মুর্দার জন্য আপনার এরকম কান্না আসবে। তো বস আপনি না যাবেন, আমারে নিবেন কেন? আমি আবার গেলে গেলাম না গেলাম, এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার। আপনি আপনার যান না, আপনার মুর্দার কবর আপনি জিয়ারত করবেন। আমারে নিলে তো আচ্ছা ঠিক আছে আমি দোয়া করলাম, কিন্তু আমার তো ওই আবেগ আসবে না যে আবেগ আপনার আসবে, ঠিক না? এই জন্য সব শুধু হুজুর আর কান্দকিদার লাগি, কিছু তো নিজেও নেওয়ার দরকার, নিজে কিছু আমল করার দরকার না? এজন্য নিজেরা নিজেদের মুর্দাকানদের কবর জিয়ারতের জন্য কত কবর এখানে আছে, মাঝে মাঝে আসা হয়নি? কে কারাইতো আসা হয়নি মাঝে মাঝে কবরে? খুব কম হয়, খুব কম হয়। মনে রাখো
তোমাকেও একদিন মানুষ ভুলে যাবে। এজন্য শুধু দিন তারিখ ঠিক করে রাখেন না, সবে বরাতে যাবো আর সবে কদরে যাবো, পুরা বছর সময় আছে। আমি তো জামা আসার সময় এখানে একবার পড়ে যাই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর পড়ে যাই, যাওয়ার সময় একবার, আসার সময় দুইবার পড়ে যাই। এটাও জিয়ারত। সালাম দিলাম আমি, এটাও জিয়ারত। যেখানেই কবর পাবেন সালাম দিয়েন, এটাও জিয়ারত। দিন তারিখ ঠিক করে না বলে ওই দিন যাব ওই দিন যাব, না না, যখন সুযোগ হবে তখনই যাবো ইনশাআল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে শান্তি নিয়েই তারা উপস্থিত থাকেন। সুবহানাল্লাহ। অনেক মানুষের তাকদীর ওই দিন লিপিবদ্ধ করা হয়। পুরা বছরের একটা টার্গেট আল্লাহ দেন, পুরা বছরের কি দেন? টার্গেট দেন। এক বছরের টার্গেট। কত বছরের? এক বছরের প্ল্যান প্রোগ্রাম। আমাদের সরকার 180 দিনের প্ল্যান প্রোগ্রাম করছে। কত দিনের? 180। মন্ত্রী পরিষদ সভায় এটা ফাঁস হয়েছে, এক নাকে ফাঁস করা হবে। আল্লাহ তাআলা ওই সবে কদরে এক বছরের প্ল্যান প্রোগ্রাম সব অফিস আদালতে পৌঁছায় দেন। কথা বুঝছেন? কেমনে চলে রাষ্ট্র? আল্লাহ রাষ্ট্র কেমনে চলে? এমনিই চলে। আল্লাহ তাআলা জিম্মাদার নিযুক্ত করে রাখছে। জিবরিল আমিন পুরো দুনিয়া ব্যাপী একটা মিশন নিয়ে নামেন, সব অফিস আদালতে সব পৌঁছায় দেন। কার জান কখন কবজ হইব লেখা আছে না নাই? লেখা আছে। একটু এদিক সেদিক হবে, একটু এদিক সেদিক, কোন দিন কার জান কবজ করা হবে। আমরা হইলে তো আচ্ছা কমপক্ষে সিরিয়ালে ফেলাইতাম, কুলে ওটা তাইছি, কুলে ওটা থেকে বড় লেখা পড়তো, এইদিকে যাই মনে মতন না। আজরাইলের তো এরকম না, এনের এই তারিখ, এরপরে দেখবেন ওই ঘুরে ঘুরে মৌলভীবাজারে আরেকজন, এরপরে দেন আবার বড় লেখা রাখছেন। সিরিয়াল নাই। কেন নির্ধারণ করছেন কে? আল্লাহ। তাকদীর, এটার নাম কি? তাকদীর। তাকদীর আল্লাহ তাআলা এই রাত্রে উম্মতের সামনে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, সূরাতুল কদরের গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনে ফেলেছি, এসে গেছে মোটামুটি এক বছরের জন্য। আজকে তো শেষ হই, আপনাদের সামনে ছিলাম আমরা মোটামুটি প্রায় 7 দিনের মতো আপনাদের সামনে আমরা ছিলাম। গুরুত্বপূর্ণ কথাবার্তা আমরা চেষ্টা করেছি বলার জন্য। একজন প্রশ্ন করছে, কিছু কিছু মহিলা জোরে জোরে কোরআন তিলাওয়াত করেন, যা রাস্তা থেকে শোনা যায়, এটা কি জায়েজ? না, মহিলারা আওয়াজ কম রাখা দরকার, ভিতরেই থাকা দরকার, যাতে করে পরপুরুষ না তিলাওয়াতটা শুনেন না। মহিলাদের আওয়াজটাও কিন্তু পর্দার অন্তর। এই জন্য আমাদের মা বোন যারা তিলাওয়াত করেন, আমাদের বোনদের কাছে সবিনয়ে দরখাস্ত, ওনাদের তিলাওয়াত আস্তে আস্তে হওয়াই উত্তম। ছেলে এবং ছেলের বউ তারা তাদের মা বাবার, ছেলের মা বাবার প্রতি কোনো রকম দায়িত্ব নেয় না। তাদের বাবাকে এই সম্পর্কে কিছু বিষয় বলেন। তো ছেলে এবং ছেলের বউ তারা তাদের মা বাবার, মানে ছেলে তার বাবার প্রতি দায়বদ্ধ নয়, অবশ্যই দায়বদ্ধ হওয়া দরকার। ছেলে তার বাবার হক আছে ছেলের উপর, ছেলের দায়িত্ব আছে বাবার প্রতি। ওই দায়িত্ব যেগুলো ওয়াজিব দায়িত্ব, ফরজ দায়িত্ব পালন করতেই হবে, অথবা গুনাহগার হবে, গুনার সম্মুখীন হবে। আরো কয়েকটা প্রশ্ন এসেছিল, আমি ভুলে গেছি কি প্রশ্ন ছিল যেন। কে একজন প্রশ্ন করেছিল মনে হয় আমাকে, যে রোজা রেখে যদি কেউ নামাজ পড়ে না তার রোজা হবে কেন? রোজা এক ইবাদত, নামাজ আর এক ইবাদত। এক ইবাদতের কারণে আর এক ইবাদত নষ্ট হবে না, কিন্তু নামাজ তাকে পড়তেই হবে। নামাজ না পড়লে অনেক গুনাহগার হবে। নামাজ না পড়া কুফুরির মতো গুনাহ, নাউজুবিল্লাহ। নামাজ পড়লো না যেন কুফুরি করলো, এরকম একটা কথা রাসূল হাদিসের মধ্যে বলছেন। যদি আমরা এটা বলছি না যে কাফির হয়ে গেছে, কিন্তু কুফুরির মতো একটা আমলের পর্যায়ে পৌঁছে যাচ্ছে সে। নামাজ পড়লো না মানে এত বড় একটা মানে গুনাহ ধমক দিয়েছেন, তো নামাজ কেমনে ছাড়বে সে? সে যদি অগত্যা কোনো কারণে নামাজ ছেড়ে দেয়, তার রোজাতে কোনো ক্ষতি হবে না, রোজা হয়ে যায়, রোজা তার হয়ে যায়। আরেকটা প্রশ্ন কে করেছিল মনে হয়, যে বর্তমান বাজারে যারা সিন্ডিকেট করে, কত সিন্ডিকেট আরো দেখবেন, আপনি অপেক্ষায় থাকেন, কত সিন্ডিকেট দেখবেন আর অপেক্ষায় থাকেন সিন্ডিকেট। লেবুর আলিজানি কত? হ্যাঁ,
আরে 200টা ছিল কয়েকদিন আগে, ওইটা কও। 60 না কয়েকদিন আগে হইলো 200 ছিল। লেবুর হালি কি মনে করলেন? লেবু কি এমন ফল যেই ফলের হালি 150 200 হয়ে যাওয়ার কথা? 12 মাসও তো ফলে। আচ্ছা লেবু এমন কোন জরুরি বিষয় না তো যেটা না খাইলে আমাদের হবে না, তাহলে কিনতে যান কেন? সবাই যদি কিনতো না তো কতদিন রাখতে রাখো দেখি, কিন্তু আমরা বুঝি না তো। যখনই কোনো জিনিসের দাম বাড়ার সম্ভাবনা, তখনই দেখবেন ধনীরা বেশি বেশি কিনে। তো বেশি বেশি কিনলে তো দাম বাড়বই। তো দাম যখন বাড়তেছে তো বেশি কিনতে, কম কিনেন না কেন? তখন তো যেগুলো পচনশীল কতদিন রাখবো দেখি রাখো। সিন্ডিকেট আপনাকে, ভুক্ত অধিদপ্তর আপনার সিন্ডিকেট ভাঙবে না, এরা ঘুষ নিবে। সরকার আপনাকে সিন্ডিকেট ভাঙে দিবে না, তাদের চেম্বার অফ কমার্স আছে। যত বর্জন তত সিন্ডিকেট ভাঙবে। বর্জনের শক্তি অর্জন করা দরকার। বর্জন করতে থাকেন, ইনশাআল্লাহ ভাঙবে। বর্তমান দুনিয়াতে বাজার তদারকি করা দরকার। আল্লাহ রসুল বাজার তদারকি করতেন। শাসক শ্রেণী যারা আছেন এদেরকে আমরা বলছি বাজার তদারকি করিয়েন। মিউনিসিপ্যালিটিতে যারা আছেন বাজার তদারকি করিয়েন। পৌরসভা প্রশাসক যারা হবেন, জেলা প্রশাসক যারা হবেন, এবং যারা আপনার সিটি প্রশাসক হবেন, আপনারা বাজার তদারকি করিয়েন। এখন দেখলাম কোন জায়গায় ম্যাজিস্ট্রেট বাজার তদারকি করতে গেছে, একজন ব্যবসায়ী সমিতির লিডিং পার্সন খেপে গেছে ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে। দেখছেন কেমনে হবে, কেমনে হবে? এজন্য বাজার রসুল বাজার তদারকি করতেন। মাররা রাসূলুল্লাহ সুবরাতি তাহা, নবীজি একজন খাদ্য বিক্রেতার পাশ দিয়ে গেছে, যেতে যেতে দেখলেন যে খাদ্য স্তূপ করে রাখা। নবীজি ভাবলেন আচ্ছা দেখি না একটু পরীক্ষা নিরীক্ষা করে ভিতরে কি ভালো নাকি ঠিক আছে নাকি একটু পচা টসা আছে। ফাআদখালা ইয়াদাহু ফিহা, নবীজি ওই খাদ্যের স্তূপের ভিতরে হাত ঢুকাইলেন। নবীজি দেখেন কত চতুর ছিলেন, চালাক ছিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কত দূরদর্শী ছিলেন, কত সুন্দর একজন মানুষ ছিলেন, কত সুন্দর সিস্টেমে সমাজটাকে পরিচালনা করছেন। আল্লাহ রাসূল হাত ঢুকাইলেন, সুবহানাল্লাহ, ফানালাত আসাবিউহু বালাল। নবীজি দেখলেন ভিতরাংশে ভিজা। আচ্ছা বলেন ভিতরাংশে ভিজা তো কি তা বুঝা গেছে? বেজাল আছে না নাই? বেজাল আছে। নবীজি জিজ্ঞাসা করেন মা হাদা ইয়া সাহিবাত, আরে ও খাদ্য বিক্রেতা এটা কি ভিজা কেন ভিতর? এখন যারা দেখবেন দুর্নীতি করে এদের জবাবের অভাব নেই, এদের কি নাই? জবাবের অভাব নেই। জিনিসপত্রের দাম বাড়লেই কেন? আন্তর্জাতিক বাজারের দাম বাড়ছে, আর আন্তর্জাতিক বাজারে খোঁজ নিয়ে দেখেন বাড়ছে না। পেট্রোলের দাম কেন বাড়লো? বলে আন্তর্জাতিক বাজারে বাড়ছে। তো কমছে যখন কমাইলে না? মাঝে আসিল রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে জিনিসপত্রের দাম বাড়ছে। বোঝা গেছে বাংলাদেশে মনে রাশিয়ার ইউক্রেনের যুদ্ধের সব খরচ দিয়েছে। জি এই হালত আমাদের, লাগাম টেনে ধরতে পারেন না, ডলারের দাম বাড়ায় দিবেন। এই তো নতুন নতুন নোট ছাপানো হবে, যে পরিমাণ আপনার আছে এর চেয়ে বেশি নোট ছাপানো হবে, মুদ্রার দাম বাড়বে। এর ফলে কি হবে দেশের অবস্থা বুঝে নিত। মুদ্রাস্ফীতি হবে, মূল্যস্ফীতি। আমরা বুঝি নাই, বুঝেননি? বুঝিয়ে অর্থনীতি, ইকোনমি, ফিনান্স বোঝার চেষ্টা করি। দাম বাড়ে কেমনে, মূল্যস্ফীতি হয় কেমনে, মুদ্রার দাম কমে কেমনে, ডলারের দাম বাড়ে কেমনে, কারেন্সির দাম কমে কেমনে, বাড়ে কেমনে, সবার বোঝার দরকার নাই। শুধু কিছু বুঝনেওয়ালা মানুষের কথার উপর বিশ্বাস করিয়েন। আপনারা তো বিশ্বাস করান যায় না। কইলে কইবা মোল্লারা কিতা বুঝে, তো কিতা বুঝাইতাম আপনারা? আমরা দরকারই কিতা বুঝানি আপনারা, আমরা ঠেকছি আপনারা বুঝাইতাম। মাতুন না করোনার সময় উল্টা আমরা বুঝাইছেন আপনারা, মাস্ক দেন, এই করেন সেই করেন। ওইসে কি দেখো যারা মাস্ক পড়লো না কি হইছে?
আপনারা আমাদেরকে বুঝাইলেন 2 ফুট দূরে দূরে দাঁড়ানো, ওই সে কিতা আমরা না বুঝি না। দুইজন মোটরসাইকেলে একসাথে গাদাগাদি কইরা পয়সা আইছে নামাজে, এই মোটরসাইকেলে একই, আর মসজিদে এক ফুট দূরে দাঁড়ায়। মাতুন না আপনারা কোন চাই, মানে কি বলবেন? আল্লাহ মাফ করুক। আল্লাহ রাসূল বলতেন আল মুহতাকির মালউন, যারা সিন্ডিকেট করে তারা অভিশপ্ত। নবী অভিশাপ দিয়েছেন সিন্ডিকেট যারা করে তাদের। নবী বাজার নিয়ন্ত্রণ করেছেন, এমনকি নবীজি একজনের সম্পদ অন্যজন বিক্রি করবে অনুমতি দেন না। অনুমতি দিয়েছেন এই পর্যায়ে, যদি যে ব্যক্তির সম্পদ সে যেরকম সহজে বিক্রি করবে, সেও যদি সহজে বিক্রি করে তো ঠিক আছে, কিন্তু গ্রাম্য ব্যক্তি কিছু নিয়ে বাজারে এসেছে, শহরের ব্যক্তি বলল আজকে বিক্রি করিস না, রাইখে যা আমার কাছে, কালকে দাম বাড়বে, কালকে বিক্রি করবে। নবীজি বলছেন নিষেধ। সুবহানাল্লাহ বলেন। দেখছেন ইসলাম কিভাবে নিয়ন্ত্রণ করছে, কিভাবে নিয়ন্ত্রণ, বাজারকে নিয়ন্ত্রণ করছে। আপনি যেটা চান মনে মনে, ইসলামের নবী এটাকে নিয়ন্ত্রণ করে গেছেন। বাজার নিয়ন্ত্রণ করবেন কিভাবে, ইসলাম তার বিধান দিয়েছে। ব্যবসা নিয়ন্ত্রণ করবেন কিভাবে, ইসলাম তার বিধান দিয়েছে। সব বিধান আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর মধ্যে বিদ্যমান। নবীজি বলতেন দাউন নাস ইয়ারযুকুল্লাহু বা'দাকুম মিন বা'দ। আপনারা তো বলতে পারবেন, একটা সময় কুলাউড়া বাজারে অনেক দূর দূর থেকে মানুষ তরকারি নিয়ে আসতো, এবং যারা তরকারি নিয়ে আসতেন এরা তরকারি বিক্রি করে খরচপাতি নিয়ে বাড়িতে যেতেন। নগদ কোনো টাকা পকেটে ছিল না। খরচ করতেন কোন টাকা দিয়ে? তরকারি যে নিয়ে আসতেন ওই টাকা, ওইটা বিক্রি করে ওই টাকা দিয়ে খরচ করে বাড়িতে যেতেন। এখন বলেন, ওই লোকটা যখন তরকারি নিয়ে বাজারে এসেছেন, উনি কি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবে না আগে আগে যাওয়ার চেষ্টা করবে? সুতরাং যখন দেখবে মোটামুটি আমার খরচ পুষাই যায়, এই দামে বিক্রি করে দিবে, বাকি টাকা দিয়ে খরচ করে বাড়ি যাবে। কিন্তু এর মানে এই লোকটা গ্রাম্য ব্যক্তি নিজে যদি বিক্রি করে শহরের মানুষের জন্য সহজ হবে, কিন্তু যদি শহরের মানুষের হাতে এটা পড়ে যায় তাহলে তার কাছে তো এসে গেছে, তার তো বাড়ি যাওয়ারও চিন্তা নাই, তো শহরেই আছে, অপেক্ষা করবো দেখি দাম আর একটু বাড়ুক, আরেকটু বাড়ুক, আরেকটু বাড়ুক, আরেকটু বাড়ুক। তো বাড়তে বাড়তে যখন অনেক বাড়বে তখন গিয়ে ছাড়বে। নবীজি বলছেন না, এরকম হইতে পারে না, তুমি তার পক্ষ থেকে বিক্রি করতে পারবে। সুবহানাল্লাহ। কুরবান হয়ে যাও আমার নবীর আদর্শের উপর, কুরবান হয়ে যাও আমার নবীর সুন্নাহের উপর। এমন কোন বিষয় নাই যা নবী বর্ণনা করেন। সুবহানাল্লাহ। দাউন নাস ইয়ারযুকুল্লাহু বা'দাকুম। মেরে মোহতারাম হাজিরিন, দালালি পর্যন্ত নিষেধ করেছেন। কি নিষেধ করছেন? দেখবেন গরু বাজারে একদল, আপনারা কি কুলাউড়া আছে না বাবনা বাজার যান? আপনারা কুলাউড়া আছে, একদল গরু দালাল দেখবেন, এরা বাজারে খালি ঘুরে, আর দেখবেন প্রায় গরুই দাম দর করে। কেন করে? নিজে কেনার জন্য না। দেখবেন যেই গরুর দাম আপনার আকল, আপনার বিবেক বলে এটার দাম হওয়ার 50 কথা, এই বেটা কইলিছে 70, কি তাহলে কইছে কিন্তু না, না কিন্তু না, আপনাকে ধোঁকা দিতে চাচ্ছে, আপনাকে বুঝাইতে চাচ্ছে আরে এটা 70-এর দাম। ওই লোকটা কইব 70 দাম হয়ে গেছে, কেমনে দাম হয় এও মিশামাতে না, তার দালালে দাম করছে 70, এও মিশামাচ্ছে না। এই যে কইছে 80 দাম হয়ে গেছে, এটাও ঠিক আছে, দালালে না দাম করছে 80, কিনার লাগি দাম হয়েছে না এমনি দাম করছে, এমনি দাম করছে। ওইটা জিগাইও বলে কিনার লাগি দাম হয়েছে না এমনি দাম করছে। এই হইল দালালি। নবীজি নিষেধ করছেন দালালি করো না, এর মাধ্যমে মানুষ ধোঁকা খায়। হ্যাঁ, কেউ যদি মনে করো দেখছো যে লোকটা কিনতে ঠক খাচ্ছে অথবা বিক্রি করতে ঠক খাচ্ছে, তবে তাকে দালালির মাধ্যমে ঠকার থেকে অনুমতি আছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন আমিন। وآخر دعوانا الحمد لله صلى الله على سيدنا ومولانا محمد।